উৎস একমাত্র জনগণ, একমাত্র আপনাদের। এয়ারপোর্টে থানায় তাকে রাখা হয়েছে। ছুটে গেলাম সেখানে, সেখানে থানা কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করলাম কোথায় রেখেছেন আমার স্বামীকে। আমার স্বামীকে দেখা করান আমার সাথে, কিন্তু তারা কোনো রকমের কোনো স্বীকার করলো না যে তারা তাকে ধরে নিয়ে আসছে বা সে কেমন আছে, কোনো তথ্যই তারা দিতে চেল না। পরে অসহায় দুঃখ কষ্ট নিয়ে বের হয়ে গিয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ কোন দেশে আমরা বসবাস করি যেখানে যাকে তাকে যখন তখন বিনা ওয়ারেন্টে ধরে নিয়ে যাবে, এমনকি পরিবারের কারোর কাছে বলবেও না যে আছে কিনা, ও আদৌ বেঁচে আছে কিনা। এটা এমন দেশে আমরা বসবাস করি। পরিবেশ আর এত সুন্দর একটা পরিস্থিতি আমরা পেয়েছি। সুজাতার সরকারের আমলে নির্যাতনের কথা কি আর বলবো, যা বলে কোনো শেষ করা যাবে না। আমরা যারা রাজনৈতিক পরিবারের সদস্য, তাদের কথা তো আর কি আর বলার আছে। আমাদের জন্য যেন নিত্যদিনের কাহিনী ছিল জেল, জুলুম, রিমান্ড, গুম। না জানি কত ভাই তার ভাই হারা হয়েছে, মা তার সন্তান হারা হয়েছে, সন্তানরা বাবা হারা হয়েছে। তা হয়তো বলে শেষ করা যাবে না। এত ত্যাগ, এত বিসর্জনের পর আজকে আমরা এই সুন্দর পরিবেশ, এই এত ভালো একটা পরিস্থিতি আমরা পেয়েছি। আসন্ন রমজান মাসের পূর্বে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, আপনারা সকলেই জানেন মা বোনেরা। আপনারা হয়তো ভাবছেন আমি এখানে কেন এসেছি আপনাদের কাছে, হয়তো মনে করছেন আমি আপনাদের কাছে শুধু আমার স্বামীর জন্য ভোট চাইতে এসেছি। না, আমি শুধু ভোটটা চাইতে আসিনি। আমি এসেছি আপনাদের কাছ থেকে আপনাদের গল্প শুনতে, আমি এসেছি আপনাদের কাছে আমার গল্প বলতে, আমার সেই কষ্টের দিনের কথাগুলা, আমার যে দুঃখের কথাগুলা, যেটা আমি এত বছর হয়তো সেভাবে কাউকে বলতেও পারি না। আল্লাহর কাছে বলেছি, আল্লাহর কাছে বিচার চেয়েছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। মহান রাব্বুল আলামিন আমাদের দোয়া শুনেছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত করেছে যে আজকে আমরা এই দিন ফিরে পেয়েছি। আজকে আমরা আসতে পেরেছি আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে, যেটা আজকে গত বছরও, এক বছর আগেও যেটা কথা কখনো আমরা চিন্তাও করতে পারি নাই। আল্লাহ কি রহমত, একটা বার ভেবে দেখেন। আমার স্বামী সুলতান সালাউদ্দিন টুকু, এগুলি তার বড় হওয়া। শুধু সে নয়, আমার শ্বশুর বাড়ির সকলে, আমার বড় ভাসুর আব্দুল সালাম পিন্টু, আমার বাকি ভাসুররা, তাদের সবাই এখানেই তাদের স্কুলে লেখাপড়া, এখানেই ছোট থেকে বড় হওয়া। আমার শাশুড়ি অনেক মনীষী একজন নারী ছিলেন। আপনারা হয়তো অনেকেই তার কথা শুনেছেন, তাকে হয়তো অনেকেই জানেন। দীর্ঘদিন অসুস্থতার পর বিগত 2 বছর আগে উনি মারা গিয়েছেন। একদিনের ঘটনা আমার মনে পড়ে। আমার শাশুড়িকে একদিন আমার স্বামী আমার কাছে রেখে দেওয়ার জন্য যখন বাসায় ফিরল, বাসার লিফটের সামনে থেকে, আমাদের বাসার সামনে থেকে পুলিশ এসে আমার স্বামীকে চোখ বেঁধে তাকে গ্রেফতার করে নিয়ে গেল। আমি পাগল প্রায়, আমি এখন কি করব, কোথায় নিয়ে গেল, কোথায় ওকে রাখলো, আমি কিছুই জানি না। আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে তার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, তার বুকের মানিকে কোথায় নিয়ে গেল। একটা বার চিন্তা করে দেখেন এই পরিস্থিতির কথাটা। আমার ছেলে তখন 6 মাস বয়স। আমি তাকে বাসায় রেখে ভোর হওয়ার আগে রাস্তায় রওনা দিলাম আমার স্বামী খুঁজে। কোথায় গেল তাকে নিয়ে, জায়গা জায়গায় ঘুরলাম, কোথাও তাকে পেলাম না। পরে শুভকাঙ্ক্ষী মাধ্যমে খবর পেলাম যে তাকে এয়ারপোর্টে থানায় তাকে রাখা হয়েছে। ছুটে গেলাম সেখানে, সেখানে থানা কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করলাম কোথায় রেখেছেন আমার স্বামীকে। আমার স্বামীকে দেখা করান আমার সাথে, কিন্তু তারা কোনো রকমের কোনো স্বীকার করলো না যে তারা তাকে ধরে নিয়ে আসছে বা সে কেমন আছে, কোনো তথ্যই তারা দিতে চেল না। পরে অসহায় দুঃখ কষ্ট নিয়ে বের হয়ে গিয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ কোন দেশে আমরা বসবাস করি যেখানে যাকে তাকে যখন তখন বিনা ওয়ারেন্টে ধরে নিয়ে যাবে, এমনকি পরিবারের কারোর কাছে বলবেও না যে আছে কিনা, ও আদৌ বেঁচে আছে কিনা। এটা এমন দেশে আমরা বসবাস করি। পরের দিন সকালবেলা তাকে কোর্টে চালান দেওয়া হয়। পরে আমার সাথে তার কোর্টে দেখা হয়। এত কষ্টের কথা আমি আপনাদেরকে হয়তো এখন এই অল্প সময় বলে বুঝাতে পারবো না। কি জুলুমটা
দিয়েছে আমাদের উপরে। হয়তো আপনারা ভাবছেন এই জুলুমটা কি কারণে দিয়েছে। জুলুমটা আমাদের একটা কারণেই হয়েছে, আমার স্বামী আপনাদের সকলে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছে। কারণ গণতন্ত্রের ক্ষমতার উৎস একমাত্র জনগণ, একমাত্র আপনাদের। আপনারাই পারেন আপনাদের ভোটটা দিয়ে আপনাদের প্রতিনিধিকে বাছাই করতে। এতটুকুই তার দোষ ছিল, এতটুকুই তার অপরাধ। দীর্ঘ 17 বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার স্বামীর জন্য, আমি শুধু ভোট না, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া চাইতে এসেছি। আপনারা আপনাদের আশীর্বাদের হাতটুকু তার মাথায় রাখবেন। আমার প্রিয় করটিয়ার কলেজ পাড়ার বাসিন্দারা, আমি আপনাদের কাছে যা বলতে এসেছি, আপনাদেরকে নিয়ে দেখা আমার স্বামীর স্বপ্নের কথা। সারাক্ষণই তার মাথায় একটাই কথা, কি করে এই এলাকার তরুণদের, কিশোরদের, মা বোনদের কি করে এলাকার তাদের জন্য কিভাবে সে কাজ করবে। সারাক্ষণ তার এই একটাই চিন্তা ভাবনা। ছুটে চলছে তো ছুটেই চলছে, দিন রাত, কোনো কিছুই যেন তার কাছে এখন কিছুই না, কোনো কিছুই তার সামনে এখন কোনো বিষয়ই না। তার শুধু একটাই চিন্তা ভাবনা, সে কি করে আপনাদের পাশে দাঁড়াবে, কি করে সে আপনাদের সুবিধা অসুবিধা গুলা, আপনাদের মনের কথাগুলা আপনাদের মতো করে সে কিভাবে একজনকে নিজেকে তৈরি করবে। আমি জানি আমরা নারীরা, আমরা মা বোনেরা এখন অনেক সচেতন। এখন আর সেই সময় নেই যে মানুষকে ভুল তথ্য দিয়ে, মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করা যাবে। আমরা আমাদের নিজের ভাগ্য উন্নয়নে, আমাদের দেশের ভাগ্য উন্নয়নে আমরা অনেক সজাগ, অনেক সচেতন। আমরা নারীরা জানি কাকে বাছাই করে নিয়ে আসতে হবে। আমি জানি আপনারা এমন কাউকে বাছাই করবেন না যিনি কিনা আপনাদেরকে অসম্মান দিয়ে, যিনি কিনা আপনাদের সাথে অত্যাচার অন্যায় করবেন। আপনি বরং এমন একজনকেই বাছাই করবেন যিনি কিনা আপনাদের প্রয়োজনে, সুবিধা অসুবিধা, আপনাদের পাশে সারাক্ষণ আপনাদের পাশে থাকবেন, আপনাদের মনের কৌঠায়। আপনাদের জন্য 31 দফা যে দফাটি আমাদের দল থেকে দেওয়া হয়েছে তারেক রহমানের মাধ্যমে, আমি সেই দফাটা একটা দফা আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে নারীদের ফ্যামিলি কার্ড। সেটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারের নারীদের, মায়েদের নামে থাকবে। এই কার্ডের মাধ্যমে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। এই কার্ডের মাধ্যমে আপনারা সঞ্চয় করতে পারেন। এই কার্ডের মাধ্যমে আপনারা উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন, এমনকি পরিবারের কাজেও ব্যবহার করতে পারেন। কাজেই কতটুকু গুরুত্ব এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কাজে আমার মা বোনেরা, আপনারা এত দূর থেকে কষ্ট করে এখানে আমার জন্য বসে আছেন, আমাদের সকলের জন্য বসে আছেন, এটার জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। আপনারা এক একজন ঘরে ঘরে আমার হয়ে আপনারা যাবেন, সবাইকে আমাদের কথা বলবেন, আমাদের সালাম পৌঁছাবেন, আমাদের দেখাবেন। আপনাদের সহযোগিতা করলে সেই সহযোগিতাটা কি হতে পারে? সেই সহযোগিতা হতে পারে আপনাদের ভোট, সেই সহযোগিতা হতে পারে আপনাদের দোয়া, সেই সহযোগিতা হতে পারে আপনারা যে কষ্ট করবেন টুকুর জন্য, এটাই আপনাদের সবচেয়ে বেশি সহযোগিতা। কাজেই আজকে এখানেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ আমি এসছি, আমি আবার আসবো।